আরেক সহকর্মী রাশেদ আনিস রয়েছেন মানিক মে অ্যাভিনিউর আরেক প্রান্তে। আমরা কথা বলছি তার সাথে। রাশেদ, রাজধানী মানিক মে অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা নিয়ে কি বলছেন নেতাকর্মীরা, আমরা আপনার মাধ্যমে জানতে চাই, এবং জড়ো হওয়া সাধারণ মানুষ দলকে ঘিরে তাদের প্রত্যাশা কি? সহকর্মী মোহন ইসলাম আসলে আমাদেরকে বলছিলেন যে রাজনৈতিক দলের সাথে কথা বলছিলেন এবং রাজনৈতিক দলের সাথে কথা বলে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা কিন্তু আমাদের জানাচ্ছিলেন। তারা চাচ্ছিলেন যাতে ভারতের আগ্রাসন মুক্ত একটি দল এটি হোক, এবং সেই সাথে কিন্তু তারা চাচ্ছেন যে স্বৈরাচার মুক্ত বা আর যাতে কোনো রকমের কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়। এবং হলো এই দলটির কাছে তাদের প্রত্যাশা অনেক। এই দলটি মানুষের জনদুর্ভোগ, যে জনদুর্ভোগ আছে সেই জনদুর্ভোগগুলো থেকে মানুষকে মুক্তি দিবে, এবং তার পাশাপাশি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি রয়েছে সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতেও আসলে ব্যাপকভাবে কাজ করবে, এরকম একটি প্রত্যাশা। আমি কিন্তু এখন ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কিন্তু আসলে কত লোকের সমাগম হয়েছে সেটির হয়তোবা কিছুটা হলেও ধারণা পাওয়া যাবে। অল্প কিছুক্ষণ আগে মুন্নি, যখন আমি আপনার সাথে কথা বলছিলাম তখন কিন্তু শত শত মানুষ ছিল, এখন কিন্তু সেটি হাজার পেরিয়ে প্রায় 20,000-এর অধিক, খালি চোখে দেখে যতটুকু মনে হচ্ছে 20,000-এর অধিক কিন্তু মানুষজন এখানে আছেন। এবং তারা কিন্তু রাজপথে এই যারা নেতারা আজকে যেই জাতীয় নাগরিক পার্টির হচ্ছে তাদের সাথে কিন্তু একসাথে কাজ করেছেন। 16 বছরে ফ্যাসিস্ট সরকারের পতন যাদের হাত ধরে নতুন দলটির গুরুত্বপূর্ণ পদে কিন্তু আছেন, তাদের অনেকেই কাঁধে কাঁধ রেখে রাজপথে লড়েছেন নতুন দেশের জন্য। এবার সেই স্বপ্নের দেশ গঠনের লক্ষ্যেই রাজনীতির মাঠে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, যেটি আসলে 3টার দিকে হবার কথা ছিল, কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করা যায় যে আর অল্প কিছুক্ষণের মাঝেই কিন্তু হয়ে যাবে। সাধারণত এখনো আসলে অনেক রাজনৈতিক নেতাকর্মীরা এবং রাষ্ট্রদূতরা আসছেন, যে কারণে তারা কিছুটা অপেক্ষা করছেন। তরুণ নেতৃত্বের হাত ধরে স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাবে নতুন দল, এমন প্রত্যাশা কিন্তু করছেন অনেকেই। আমরা 2-3 জন যারা সাধারণ মানুষ রয়েছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের সাথে মুন্নি একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু দেখার চেষ্টা করব। নিশ্চয়ই এই বিষয়ে আরো জানতে আপনার কাছে আমরা আবারও ফিরবো। দর্শক, রাজধানীর মানিক অ্যাভিনিউতে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশের খবরাখবর জানাতে রাশেদ আনিস আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।